রাজু কি খেয়ে ঘুমিয়েছে? না, না খেয়েই ঘুমিয়ে গেছে। ওকে ডেকে তুলে খেয়ে নিতে বলো, না খেলে শরীর খারাপ করবে তো। ঘুম থেকে উঠিয়ে খাওয়ালে খাবে না, আরো বিরক্ত হবে। ছেলেটা যে আর কবে বড় হবে, 22 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এই উড়নচণ্ডী স্বভাবের কোনো পরিবর্তন নেই। আমিও তাই ভাবছি। দেখি, করিম ভাইয়ের সাথে কালকে কথা বলবো। সে তো রাজুকে নিজের ছেলের মতোই দেখে। হ্যাঁ, তাই করো। তা ভাই, দিনকাল কেমন যাচ্ছে বলো? তোমাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বলা যাবে? কেন যাবে না, আমি তো তোমাকে বলতে এসেছি। আমি আসলে রাজুকে নিয়ে ভীষণ চিন্তিত। যতই দিন যাচ্ছে ও যেন আরো ছোট হয়ে যাচ্ছে। নিজের প্রতি, ঘর সংসার, বাবা মা, কারোর প্রতি ওর কোনো খেয়াল নেই। মনে হয় ও একটা অন্য জগতে বসবাস করে। খুবই চিন্তার বিষয়। ওর মা আর আমি ওকে নিয়ে কি করব বুঝতে পারছি না। একটা কাজ করলে কেমন হয়, ওর একটা বিয়ে দিয়ে দাও না। বউ আসলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি বলছো কি তুমি? ওর মতো পাগলকে কেউ কি মেয়ে দেবে? দেবে না কেন? ওর তো আর কোনো বদ স্বভাব নেই। আর তোমাদের পরিবারের কথা গ্রামের সবাই জানে। এমন পরিবারে মেয়ে দিতে কেউ অরাজি হবে না। কথাটা আমি তোমার ভাবিকে বলে দেখি, সে কি বলে। আচ্ছা, তাই করো। আমি তাহলে বাড়ি যাই, বাড়িতে কাজ আছে। চলো চলো, আমিও বাড়ির দিকেই যাব। তুমি কথা বলেছিলে রিমির বাবার সাথে রাজুর ব্যাপারে? বলেছিলাম। সেটা নিয়েই তো ভাবছি। কেন, উনি কি এমন বলেছেন যেটা নিয়ে তুমি আবার এত ভাবছো? উনি বলেছেন রাজুর বিয়ে দিতে। বিয়ে? মানে ওকে কে বিয়ে করবে? আমারও সেই একই কথা। কে বিয়ে করবে ওকে? বয়স তো একেবারে কমও হয়নি, কিন্তু এমন পাগলের সাথে কেউ তার আদরের মেয়েকে বিয়ে দিতে রাজি হবে না। আচ্ছা, রাজুর মা, রিমিকে তোমার কেমন লাগে? তা তো বেশ লাগে। কেন, তুমি আবার অন্য কিছু ভাবছো নাকি? ভাবতেই পারি। আমার মনে হয় করিম ভাই দ্বিমত করবে না। তুমি রাজি থাকলে আমি এই নিয়ে করিম ভাইয়ের সাথে কথা বলবো। আমার কোনো আপত্তি নেই। তাছাড়া রাজুকে তো রিমি ছাড়া অন্য মেয়েদের সাথে কখনো কথা বলতে দেখিও না, শুনিও না। মনে হয় ওরা দুইজন দুইজনকে পছন্দই করে, ওরাও অমত করবে না। তোমার কথা শুনে আরো সাহস পেলাম। আজই যাব করিম ভাইয়ের সাথে কথা বলতে। আচ্ছা, যাও।